হ্যাঁ, রেকর্ডটা চালু করে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ তুমি ভাইকে মনে করে দেওয়ার জন্য। তো আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আজকে ক্যানভার ক্লাস আমরা আসলে লাকি কি জন্য লাকি, লাকি এই জন্য যে আমরা আজকে কই উপস্থিত হয়েছি, এই যে একটা শিক্ষণীয় পরিবেশে উপস্থিত হতে পারছি। আমাদের বন্ধু বান্ধবরা কি করতেছে, ঘুরতেছে ফিরতেছে, বাট আমরা কি করতেছি, একটা শেখার পরিবেশে আসছি। আজকের এটা কোনো টিচারের ক্লাস না, এটা কোনো আপনার প্রফেশনাল কোনো ক্লাস না, বাট আমি গোয়িং টু ওয়েট। আচ্ছা, বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দিব। আজকে ক্লাসটা আমরা মজা করে করবো, খুবই মজা করে। আপনি আপনার জায়গা থেকে আমাকে দিবেন, আমি আমার জায়গা থেকে আপনাকে দিব। শেয়ার কেয়ারের মাধ্যমে পুরো ক্লাসটা করবো। যারা পারেন তারা তো পারলেন, আর যারা পারেন না তারা শিখবেন। যারা পারেন হয়তো কোনো গ্যাপে আমি নতুন কিছু শেখাবো, সেই জিনিসটা জানবেন। ঠিক আছে, একটা ক্লাস 2-3 বার করলে লস হয় না, একটা ক্লাস 2-3 বার করলে অনেক বেশি উপকৃত হয়। কোন দিক থেকে উপকৃত হয়, বিষয় হচ্ছে আপনি নতুন কিছু জানতে পারবেন এই জায়গা থেকে। ঠিক আছে, হয়তো যেটা আপনি জানেন না সেই জিনিসটা জানবেন। তো আজকে প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আজকে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ তানভীর রহমান, স্টুডেন্ট অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, অলসো স্টুডেন্ট অফ সিগনেচার ইনস্টিটিউট, এবং অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার অফ সিগনেচার ইনস্টিটিউট। তো শুরু করি আজকে ক্লাস। আজকে ক্লাসের বিষয় হলো ক্যানভা ডিজাইন। আজ ক্যানভা ডিজাইনটা কি, আসলে ক্যানভা করার আগে অনেকে জানতে হবে। প্রত্যেকটা বিষয়ে যদি আপনার ক্লিয়ার থিম থাকে, একদম রাইট গোল থাকে, যে আপনি প্রত্যেকটা জিনিসের যদি কারেক্ট ইনফরমেশন দেন আসলে বিষয়টা কি, তাহলে কাজগুলো খুব ইজি হয়ে যায়। ঠিক আছে, তো আমরা কই আছি ক্যানভা ক্লাস আছে। ক্যানভাটা আসলে কি, আমরা পরের স্লাইডে জানি আসলে ক্যানভা কি। ক্যানভা একটি সরঞ্জাম যা সহজে ব্যবহারযোগ্য বৈশিষ্ট্য এবং কার্যকারিতা দ্বারা লোড করা হয়েছে, যা ভাগ করে নেওয়া বিভিন্ন ধরনের আকর্ষক সামগ্রী তৈরি করতে পারে। বিষয় একটু ইজি লাগলো তাই না, একটু ইজি হয়। একটা জিনিস বুঝে বুঝে করা, আর একটা জিনিস না বুঝে পড়া বা না বুঝে পড়া একটু কঠিনই হয় তাই না। একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস যেমন অনেকদিন মনে থাকে, একটা মুখস্থ জিনিস কতদিন মনে থাকে না। তো ক্যানভা হচ্ছে এক ধরনের ওয়েবসাইট। ঠিক আছে, ক্যানভা এক ধরনের প্ল্যাটফর্ম বা এক ধরনের অ্যাপ বলতে পারেন। যারা অ্যাপস না ফোনে ইউজ করেন তাদের অ্যাপস বলতে পারেন, যারা ক্রোম ব্রাউজার এগুলো ইউজ করেন তাদের ওয়েবসাইট বলতে পারেন। ওয়েবসাইটগুলোতে ক্যানভা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাতে সবকিছু অটোমেটিক রেডি করা থাকে, আপনি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে অথবা নতুন নতুন মনে ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন। তার মানে ক্যানভা এমন একটি সরঞ্জাম, ব্যবহারযোগ্য সবকিছু আপনার হাতের কাছে পাবেন, হাতের মুঠোতে পাবেন। আপনার তাড়াহুড়োতে কিছু দরকার, আপনি খুব শীঘ্রই করতে পারবেন। আপনি মনোযোগ সহকারে অনেক কিছু একটা তৈরি করতে যাচ্ছেন, সময় নেই, সেটা তৈরি করতে পারেন, কোনো পসিবল নাই। আপনার একটা জিনিস ধরেন যে আপনি একটা ছবি আর্ট করবেন, ছবি আর্ট করতে কি হয়, হয়তো অপেরা, গুগল বা বিভিন্ন জায়গাতে ছবি নিতে হয়। বাট আমরা এখানে কি করি, আমরা এখান থেকে ডিরেক্ট ক্যানভা এলিমেন্টসে যাওয়ার পরে ছবি নিতে হয়। সবগুলো বিষয় ক্লিয়ার করবো, বাট আমি মাঝে মাঝে রেসপন্স নিব। আমি প্রত্যেকটা ব্যক্তিতে রেসপন্স চাই যে হ্যাঁ ভাই আসলে। আর একটা কথা শুরুতে বলি, যারা ভিডিও মোডে নাই তারা ভিডিও মোডে আসার চেষ্টা করি। ভিডিও মোডে আসলে ক্লাসগুলো আপনি একটা পরিবেশের মধ্যে থাকলে আপনি একটা মেন্টালিটি সেট বুঝতে পারেন, শিখতে পারবেন। বাট অনেকে দেখা যাচ্ছে শুয়ে করবেন, অনেকে বসে করবেন, অনেকে দাঁড়িয়ে থেকে করবেন, এটা কিন্তু নিতে পারবেন। আপনার ভিডিও মোডে আসবেন, ক্লাসটা সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এই 30 থেকে 40 মিনিট আপনার থেকে আমি নিব, আমার থেকে আপনি নেওয়ার মাধ্যমে একটা বেস্ট একটা ক্লাস, একটা রেজাল্ট এই জায়গায় আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। ঠিক আছে, তার মানে ক্যানভা কি, এই বিষয়টা আমরা ক্লিয়ার হচ্ছি। ঠিক আছে, এরপরে যে বিষয় সেটা হচ্ছে যে ক্যানভা আসলে কি, বললাম একটি ওয়েবসাইট। সেম ভাবে এই জিনিসটা ক্যানভার ওয়েবসাইট, এটা আপনি কই পাবেন, এটা যাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারগুলোতে পাবেন। আমি প্র্যাকটিক্যাল যখন ক্লাস করাবো, এটা কেমনে সাইন ইন করতে হয়, কিভাবে করতে, সবগুলো বিষয় ক্লিয়ার করতে। যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা জানেন না তাদের জন্য আমি প্রত্যেকটা বিষয় ধরে ধরে বুঝাই দিব, কোনো প্রবলেম নাই। হ্যাঁ ঠিক আছে, এরপরে যে বিষয়টা হলো সেটা হলো যে এলিমেন্টস। আসলে ক্যানভাতে কি কি বিষয় থাকে। ঠিক আছে, ক্যানভাতে কাজ করার জন্য আপনার কি কি এলিমেন্ট গুলো লাগে। এখন ক্যানভাতে ম্যাক্সিমাম জিনিসই পাওয়া যায়, বাট কিছু জিনিস, যেমন আমি একটা কথা বলি, সাপোজ আপনি একটা ফেসবুক পোস্টার ডিজাইন করবেন, ফেসবুক পোস্টার ডিজাইনটা আপনি ওয়েবসাইটে পাবেন, তবুও মনে হচ্ছে আপনার ফেসবুকের রেশিওটা জানা দরকার, ফেসবুক পোস্টের রেশিওটা জানা দরকার, সাইজটা জানা দরকার। আপনি কি করবেন, গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর জাস্ট ফেসবুক পোস্ট লিখবেন, লেখার পর আপনি আপনার ইচ্ছা মতো ফেসবুক পোস্টের সাইজটা ওই জায়গায় দেওয়া আছে, সাইজটা নিয়ে এখানে কাস্টমাইজেশন কাজ করবেন। আমি দেখাই দিব, কোনো প্রবলেম নাই। আমি এই জিনিসটা ফিল করতে চাচ্ছি যে এলিমেন্টস এর মধ্যে কি কি দরকার। মানে গুগলটা অবশ্যই দরকার আছে, রিমুভ ডিজে। এখন অনেকগুলো ছবি, ধরেন আপনার পার্সোনাল ছবি অ্যাড করবেন, যে ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, আপনার ব্যাকগ্রাউন্ড রাখতে চান না, সেই সময় যে কাজটা করবেন সেটা হচ্ছে যে রিমুভ বিজে একটা, আমি সবই দেখাবো, কোনো প্রবলেম নাই। রিমুভ বিজে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে যে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও কোথায় গেলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি পাবেন, কোথায় গেলে পিএনজি ভার্সন ছবিগুলো পাবেন, সবগুলো বিষয় ক্লিয়ার করবো, কোনো সন্দেহ রাখার অবকাশ নেই। ঠিক আছে, এরপর হচ্ছে ক্যানভা অ্যাপস। তার মানে আমাদের ক্যানভাতে কাজ করার যে এলিমেন্টসগুলো দরকার, গুগল দরকার, রিমুভ বিজিটা দরকার, এবং ক্যানভা অ্যাপ বা ক্যানভা ব্রাউজারটা দরকার। ঠিক আছে, এরপরে যে বিষয় সেটা হলো যে আচ্ছা আজকে আমরা শিখবো কি। হ্যাঁ, আসলে আজকে ক্যানভা ক্লাস করতে আসছে, সে ক্যানভাতে আমরা কি শিখবো, অবশ্যই কিছু উদ্দেশ্য আছে। যেমন আমি একটু আগে বললাম যে কোনো বিষয় যদি গোল থাকে, একটা রাইট ডিরেকশন থেকে আপনি কিছু করতে পারবেন। আজকে আমরা কি শিখবো, আজকে এই জায়গা থেকে আমরা ক্যানভা ব্যানার ডিজাইনটা শিখবো। বাট তার আগে আমি একটা জোস জিনিস শেখানোর চেষ্টা করবো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একটা পোস্টার ডিজাইন দেখাবো। পোস্টার ডিজাইন আসলে খুবই মজার, পোস্টার ডিজাইন পার্সোনালি আমার খুব ভালো লাগে, নতুন নতুন পোস্টার ডিজাইন করতে খুবই ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, এই জন্য পোস্টার ডিজাইন করে দেখাবো। তারপরে যে মেইন কাজ, কালকে আপনারা প্রত্যেকটা ব্যক্তি কি করছেন, ফেসবুক ম্যানেজমেন্ট শিখছেন। এই ম্যানেজমেন্টের জন্য কি দরকার, একটা ফেসবুক কভার ফটো দরকার, একটা ব্যানার দরকার। তো
আমি যে আমার চাইতে যে কাজটা করব, আপনাদের একটা সুন্দর ব্যানার ডিজাইনের চেষ্টা করে দিব ইনশাল্লাহ। আপনারা সেই ব্যানার দেখে, ব্যানার ডিজাইনটা দেখে সব ধরনের টুলস আয়ত্ত করতে পারবেন, তারপর নিজেরা ইনশাল্লাহ করতে পারবেন। আচ্ছা, ব্যানারের জন্য কি দরকার? ব্যাকগ্রাউন্ড দরকার, ইমেজ দরকার, টেক্সট দরকার, কালার কম্বিনেশন দরকার, স্পেসিং দরকার। ব্যানারের জন্য যাবতীয় যা দরকার আমি প্র্যাকটিকুলারি আপনাদের সবগুলা জিনিস প্র্যাকটিক্যাল ভাবে সবগুলো দেখাবো, কোনো সমস্যা নেই। বাট এই জিনিসগুলো ব্যানার তৈরিতে লাগে, কই থেকে পাবেন, কি করবেন, সবগুলো বিষয় দেখাবো। বাট একটা ব্যানার তৈরিতে হাতের কাছে যে প্রয়োজনগুলো দরকার এই জিনিসগুলো হয়, বাট এই জিনিসগুলো আমি আস্তে ধীরে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, আর টেক্সটের বিষয়, টেক্সট অনেক ধরনের ফন্ট পাওয়া যায়, অনেক ধরনের ফন্ট আপনি ওই জায়গায় পাবেন, কোথায় থেকে পাবেন, কেমনে পাবেন, সবগুলো বিষয় দেখে কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা ব্যানার বিষয় অবশ্যই ধারণা থাকা দরকার, তাই না? একটা ব্যানার একটু আগে কি বললাম, ব্যাকগ্রাউন্ড সুন্দর থাকতে। একটা ব্যানারের জন্য কি কি প্রয়োজন? ব্যাকগ্রাউন্ড। আপনার একটা ব্যানার ডিজাইন করবেন, সে ব্যানারের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর না, আপনি কি ভালো লাগবে? ভালো লাগবে না, অবশ্যই না। আপনি একটা ব্যাকগ্রাউন্ড ব্যানার তৈরি করছেন, যে ব্যানারের পিছের ব্যাকগ্রাউন্ডটা খুব চাকচমক, ফুলের ছবি, গাছের ছবি, এরকম পুরোটা গিজিম গিজে, ভালো লাগবে? ভালো লাগবে না। আবার ইমেজ দরকার, একটা ব্যাকগ্রাউন্ডের জন্য কি দরকার? এই ব্যানারটা আমরা খেয়াল করি, এই জায়গাটা দেখেন একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই পাশে এই অংশটা তিনি সাদা রাখছেন, এই পাশে একটু গোলাপি দিচ্ছেন, এই পাশে একটু ইয়া করছেন, একটু আকাশি দিচ্ছেন, এরকম করে একটা সুন্দর কম্বিনেশনের মাধ্যমে কিন্তু ব্যানারটা তৈরি করছেন। সুন্দর একটা কালার ফন্ট ইউজ করছেন, তারপরে ছবি যে ইমেজ ইমেজ বসাইছেন, শেপ তৈরি করছেন, এই জায়গায় তিনি আরো তার নাম টেক্সট এডিট করছেন, তিনি ফিউচারটি লোগো ইউজ করছেন। তার মানে কি অনেকগুলা বিষয় নিয়ে তিনি ব্যানার তৈরি করছেন। তার মানে কি একজন ব্যানার তৈরি করতে হলে আপনাকে অনেকগুলো, আচ্ছা চ্যাটে দেখি, বুঝতে পারলেও স্লো বলেন। হ্যালো ভাই, একটু স্লোলি বোঝান। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি স্লোলি বলবো। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ, আসলে জোর হয়ে যাচ্ছিল, আমি বুঝতে পারছি বিষয়টা। তার মানে কি আমাদের একটা ব্যানার তৈরি করার জন্য অনেকগুলা বিষয়ের কম্বিনেশন দরকার, অনেকগুলো বিষয়ের কম্বিনেশন দরকার। আর যাদের একটু সমস্যা হচ্ছে, আমি ভিডিও রেকর্ডটা দিয়ে দিব, চাইলে তখন দেখে নিতে পারবেন। বাট আমি আমাদের চেষ্টা করতেছি আস্তে, মানে একটু আস্তে আস্তে বলা। চিন্তা আছে 30 থেকে 40 মিনিটের মধ্যে শেষ করা। অনেকে লং টাইম ক্লাস হলে থাকতে চায় না, তো এই জন্য চাচ্ছিলাম একটু জোরে জোরে করে শেষ করে দিতে। আচ্ছা, সমস্যা নেই। বাট আমি যখন শেখাবো, এলিমেন্ট গুলো ধরাবো, তখন একটু আস্তেই বলবো, আস্তেই করাবো, সমস্যা নেই। আচ্ছা, তার মানে কি একটা ব্যাকগ্রাউন্ড, একটা ব্যানার তৈরি করার জন্য অনেকগুলা বিষয়ের প্রয়োজন আছে, অনেকগুলা জিনিস লাগে। যেমন এই জায়গায়, আচ্ছা আমি এটা ডিলিট করে দিই। অনেকগুলো জিনিস লাগে, যেমন এই যে কি লাগে, টেক্সট লাগে, ইমেজ লাগে, কি লোগো লাগে, তারপরে অনেকগুলো এলিমেন্টস লাগে। তার মানে কি একটা ব্যানার সুন্দর হতে অনেকগুলা এলিমেন্টস এর মাধ্যমে সুন্দর একটা মাধুর্যতা আনতে হয়। আমরা এই বিষয়গুলো আজকে শিখবো, আমরা এটা শিখবো, পোস্টার ডিজাইন শিখবো ইনশাল্লাহ। বেস্ট একটা আপনার ক্যানভা বিষয় একদম পুরোপুরি আদস্থ হয়ে যাবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, প্র্যাকটিক্যাল। আচ্ছা, এখন আমরা চলে যাবো প্র্যাকটিক্যাল ক্লাসে। প্র্যাকটিক্যাল ক্লাস বলতে একদম ধরে ধরে আপনি ক্যানভার কাজ কোথায় করবেন, ক্যানভাতে আসলে কাজ পাওয়া যায় কিনা, ক্যানভাতে লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ আছে কিনা, এইগুলা বিষয় নিয়ে কথা বলবো। বাট তার আগে একটু রিভিউ নিব যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি আপনারা মোটামুটি বুঝতে পারছেন কিনা। আর টেক্সটের আপনাদের একটু ইনশিওর করবেন যে রেকর্ডিংটা হচ্ছে কিনা, জাস্ট এটা টেক্সটে বলবেন। জি হ্যাঁ ভাইয়া, হ্যাঁ জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনেক বেশি ধন্যবাদ যারা রেসপন্স করতেছে, অনেক বেশি ধন্যবাদ। তার মানে তারা প্রচুর অ্যাক্টিভ, তারা মন দিয়ে শুনতেছে। এখন যে বিষয়টা করব, এখন ক্যানভা যদি প্র্যাকটিক্যালে যাব আমরা, তার আগে একটু জানতে হয় যে আসলে ক্যানভাতে কোথায় কাজ পাওয়া যায়। ক্যানভা আমরা শিখলাম, ক্যানভা অনেক ধরনের ডিজাইন শিখলাম, বা ক্যানভা ডিজাইনের কাজগুলো পাবো কোথায়, তাই না? এখন এই বিষয়টা আমি একটু দেখাবো একদম। আপনি চাইলে আপনি ক্যানভা ডিজাইন করে লোকাল মার্কেটগুলোতে কাজ করতে পারবেন। আপনি চাইলে ক্যানভা থেকে আপনার পাশাপাশি আপনার লোকাল যে যে মার্কেট প্লেস গুলো আছে, যেমন অনেকে আছে না, তো আমার চাইছে, আমি ফাইবারটা লগ ইন করার আগে দিয়ে নিই, ক্যাপচারটা বসাই নি, সরি। আচ্ছা, এছাড়াও আপনি ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেস গুলো আছে, ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, এগুলা জায়গায় তো আপনি কি করতে পারবেন, আপনি ক্যানভার স্কিলের উপর থেকে কাজ করতে পারবেন, সে বিষয়ে কোনো অবকাশ নেই। ঠিক আছে, বুঝলাম না, জাস্ট ওয়ান স্মল স্টেপ। নেট প্রবলেম নিচ্ছে, অথবা একটু ওয়েট করেন, আমি ফাইবারটা আসুক। ট্রাক ট্রাক এয়ারপ্লেন, নেট 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 আমার কি নতুন করে পেজ খুলতে হবে নাকি ফাইবারে আবার? আচ্ছা, একটা ফাইবারে পেজ খুলে ফেলে। আচ্ছা, এবার আসবে। ঠিক আছে, এবার আসছে। তো আমি একটু বাইং মোডে চলে যাই। আচ্ছা,
এখন বিষয়টা হচ্ছে আমরা ক্যানভাতে শিখলাম, ক্যানভা শিখবো, ক্যানভা শিখে আসলে ক্যানভার উপরে কি আসলে ইন্টারন্যাশনাল মার্কেট কাজ আছে কিনা। আমি জাস্ট একটা মার্কেট প্লেস দেখাবো, সেটা ফাইবার। ঠিক আছে, ফাইবারে দেখাই। জাস্ট আপনি এই জায়গায় যদি লেখেন ক্যানভা, ক্যানভা এই যে গ্রাফিক ডিজাইন চলে আসছে, DSIGN ডিজাইন। আমরা ডিজিটাল মার্কেটিং কোর্সে কতগুলো জিনিস শিখবো, অনেকগুলো আউটলাইন শিখবো। ডিজিটাল মার্কেটিং কোর্সে আমরা প্রায় 16-17টা আউটলাইন শিখবো। বাট আমরা যদি চাই যে কোনো একটা স্কিল, যে হতে পারে আপনি আপনার কি বলে ফেসবুক ম্যানেজমেন্ট স্কিলটা, আপনি লিড জেনারেশনের কাজটা আপনি চাইলে কি বলতে পারেন, ক্যানভা ডিজাইনের কাজটা আপনি চাইলে, এসইও মার্কেটিং, যে কোনো একটা স্কিল আদত মানে পুরাপুরি শেখার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, ফাইবারে ভালো একটা পজিশন করতে পারবেন। দেখেন ক্যানভা ডিজাইন লিখলাম, লেখার পরে ক্যানভার জায়গায় অনেকগুলো ব্যক্তির কাজ চলে আসছে, অনেকগুলো ব্যক্তি। একটা জিনিস ফিল করেন, এই জায়গায় শুট দিয়ে না, দ্বিতীয় সারিতে যায়। ঠিক আছে, দ্বিতীয় সারিতে গেলাম, দেখেন এই জায়গায় এই ব্যক্তিটা সর্বনিম্ন স্টার্টিং নেয় কত ডলার। ইন ক্যানভা থেকে আই উইল ডিজাইন প্লেয়ার পোস্টার ব্যানার সোশ্যাল মিডিয়া পোস্ট ইবুক ইন ক্যানভা। তার মানে এই ব্যক্তিটা কি করে, ক্যানভার মাধ্যমে ডিজাইন করেন, যিনি পার ডিজাইনের সর্বনিম্ন $15 নেন। তার মানে $15 নেন, তার মানে হচ্ছে কি 5 রেটিং পাইছে 240টা। আপনি চিন্তা করে দেখেন, 240টা ব্যক্তিকে যদি 5 রেটিং পাইছে, তার হচ্ছে কাজ তো অনেক বেশি করছে। 240টা যদি 5 রেটিং পাই থাকে, 240 গুণ 85 কত, মিনিমাম 1,60,000 বা 2 লক্ষ টাকার মধ্যে ইনকাম করছে এই জায়গা থেকে। সরি, 240 ও একটা কাজের জন্য নয় $15। তার মানে 200 একটা কাজের জন্য 15 হলে একটা কাজের $15 মানে একটা কত, 800 আর 40 1200 টাকা। 1200 টাকার মতো নাই একটা কাজের জন্য। তাহলে আপনি গুণ করে দেখেন, এই 240টা কাজে মিনিমাম 3 লক্ষ টাকা একটা জিনিসের উপর সে স্কিল হওয়ার মাধ্যমে ইনকাম করতে পারছে। এরকম এই জায়গায় অনেকজন জাস্ট ক্যানভা একটা স্কিলের উপর কাজ করে কি করতেছে, ইনকাম করতেছে। সো এই বিষয়ে কোনো অবকাশ নেই। আমরা যদি আমাদের ক্যানভাটা সুন্দর মতো শিখতে পারি, পুরাপুরি আত্মস্থ করতে পারি, এই জায়গাতে আমরা ভালো একটা রেজাল্ট পাবো। তার মানে ক্যানভাতে কাজ পাওয়া যায়, ক্যানভাতে কাজ করা যায়। আচ্ছা, এখন যাই আসলে ক্যানভাটা কি, এখন পুরাপুরিতে আসি। ক্যানভা আসলে বিষয়টা কি, ক্যানভা কোথায় পাবো, যাদের ব্রাউজার আছে, যারা নতুন একদম, যাদের ক্যানভা ক্লাস পেয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা এখনো পাননি তারা যে কাজটা করবেন, আপনার যে ব্রাউজারটা আছে, ক্রোম হোক ফায়ারফক্স হোক, সেই ব্রাউজারে যে জাস্ট ক্যানভা লিখবেন, canva.com লিখবেন, ডিরেক্ট ক্যানভাতে নিয়ে চলে যাবে। বাট আমারটা হয়তো লগ ইন করা আছে, এই জন্য ক্যানভা একদম প্রথম পেজটাতে আসছে। যাদের লগ ইন করা নেই তাদের এই যে একটা অপশন, প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাতে চাপ দিবেন, চাপ দেওয়ার পর সাইন আপ অপশন আসবে। দেখেন আমার এই জায়গায় কি করা আছে, আমার এই জায়গাতে কিন্তু আমার এই জায়গাতে কি করা আছে, লগ ইন করা আছে। বাট আপনাদের কি যাবে, সাইন ইন অপশন যাবে। আপনি কি করবেন, একটা মেইল দিবেন, মেইল দেওয়ার পরে সেই মেইলে একটা কনফার্মেশন এসএমএস যাবে। ওই এসএমএস সাথে চাপ দেওয়ার পরে আপনার ব্রাউজারের সাথে ক্যানভাটা কি অ্যাটাচড হয়ে যাবে। আর যাদের ব্রাউজার নেই, যারা ফোনে কাজ করবেন, তারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর প্রথম যে অ্যাপস ক্যানভা লিখবেন, ক্যানভা ভার্সন ক্যানভা লিখবেন, প্রথম যে অ্যাপস আছে প্রায় 100 মিলিয়ন প্লাস ডাউনলোড, ওই অ্যাপসটা নামাই নেবেন যারা ফোনে কাজ করবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে ক্যানভাতে আমরা করবো, ক্যানভাতে কি করবো, ক্যানভাতে যাবো, সাইন আপ করবো, ইমেল দিয়ে সাইন আপ করার পর ইমেলে একটা কনফার্মেশন এসএমএস যাবে। সেই এসএমএসটা দিয়ে আমরা কি করবো, ক্যানভা আমাদের ব্রাউজারের সাথে অ্যাটাচড করে নিব। আচ্ছা, আসলাম ক্যানভাতে। আমি একটু আগে বলছিলাম যে ক্যানভা কি, ক্যানভা হচ্ছে একটা ব্রাউজার, একটা ওয়েবসাইট, সরি একটা ব্রাউজার একটা ওয়েবসাইট, যে জায়গাতে অনেকগুলা বিষয় এলিমেন্ট অ্যাড করা থাকে। শুরুতে শুরু করি হোম অপশনটা কি, হোম পেজ, আমরা এখন ক্যানভার হোম পেজটাতে আছি, এটা পুরোটা ক্যানভার হোম পেজ। ঠিক আছে, এরপর অপশন টেমপ্লেটস মানে কি, টেমপ্লেটস মানে এই যে জিনিসগুলো দেখতেছেন এগুলো হলো টেমপ্লেটস, এক একটাকে বলা টেমপ্লেটস। এখন টেমপ্লেটস এর মধ্যে গেলে দেখেন, টেমপ্লেটস এর মধ্যে যখন যাই অনেকগুলা বিষয়, সোশ্যাল মিডিয়া স্টোরিজ চলে আসছে, আমি ক্লিক করছিলাম, অনেকগুলা টেমপ্লেটস, আপনি আপনার ইচ্ছা মতো টেমপ্লেটস এই জানিতে। তারপরে যদি পার্টিকুলার কোনো চয়েস থাকে, যেমন ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, ইউটিউব কাভার, কার্ডস, ইনভাইটেশন, ওয়েবসাইট প্লেয়ার, লোগোস, আপনি যদি ফেসবুক পোস্টে চাপ দেন, ফেসবুক পোস্টে ক্লিক করার পর ফেসবুক পোস্টে যত ধরনের ব্যানার আছে ক্যানভাতে ইনক্লুড করা আছে, সব ধরনের ব্যানার। আপনি চাইলে এখান থেকে যে কোনো ব্যানার, জাস্ট আপনার এই ব্যানারটা ভালো লাগছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টমাইজ অপশনটা যাবেন, কাস্টমাইজ দ্য টেমপ্লেট, কাস্টমাইজ অপশনটা যাবেন। যাওয়ার পর এখান থেকে একটু লোড নিচ্ছে, এখান থেকে যাওয়ার পর এই যে কাস্টমাইজ করবেন, এখন ইচ্ছা মতো, এই যে আপনি এটা রাখবেন না, এটার উপর ক্লিক করবে, ব্যাক স্পেস দিবেন, চলে যাবে। এই ছবি রাখবেন না, এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে ব্যাক স্পেস দিবেন, চলে যাবে। এটার উপর ক্লিক ব্যাক স্পেস দিবেন, চলে। তার মানে কি, আপনি চাইলে এখান থেকে ইচ্ছা মতো কি করবেন, কাস্টমাইজ করতে পারবেন আপনার যে টেমপ্লেটটা দরকার। এছাড়া ফিচার্স, এরপর অপশনটা হলো ফিচার্স। ফিচার্সের মধ্যে কি আছে, ফিচার্সের মধ্যেও সেম অনেকগুলা বিষয় এই জায়গায় আছে, অনেকগুলো বিষয়। আপনার যে ফিচার্সের মধ্যে যদি দেখাই, একটু একটা মিনিট সময় দেন। ফিচার্সের মধ্যে গেলেও সেম ভাবে আইকনস, প্রিন্ট প্রোডাক্টস, অ্যাপস, এক্সপ্লোর, আপনার যে জিনিসটা লাগে
এই ক্যানভা নিয়ে যদি পুরো ক্লাস নিতে চাই পুরোপুরি 1 মাস যাবে, সবগুলো বিষয় যদি দেখাতে চাই দিনে 1 ঘন্টা করে দিলেও 1 মাস লাগবে। ক্যানভা এতটা জোস জিনিস, প্রত্যেকটা জিনিস আপনি যখন নিজে আপনার জায়গাতে নিজে নিজে বারবার রিসার্চ করবেন, ঘাটবেন, অনেক মজা লাগবে। ঠিক আছে, ডিজাইনের মধ্যে কিন্তু একটা মজা আছে। হ্যাঁ, মুখস্থ একটা জিনিস, হাতে কলমে একটা জিনিস করা আর একটা জিনিস মুখস্থ করা, দুটো তফাৎ না? সেম ভাবেও ক্যানভাতে আপনি নিজে যখন করবেন, নিজে ডিজাইন করবেন, খুব ভালো লাগবে, আলাদা একটা মজা কাজ করবে। ঠিক আছে, এখন আপনি আপনার পাড়ার শর্ট পিস ক্রিয়েট সার্চে করতে পারেন, একটা ডিজাইন, পোস্টার ডিজাইন করতে পারবেন। আপনি আপনার একটা স্কুলের জন্য কি বলে ফ্রিল্যান্সার মুক্ত একটা যে কোনো বিষয়ে একটা টপিক স্টাডি করতে বলছে, আপনি ক্যানভাতে একটা পোস্টার রেডি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সাউন্ড প্রবলেম হচ্ছে, নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, নেট ক্লিয়ার আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, তাহলে মানে আপনাদের প্রবলেম, যাদের সমস্যা হচ্ছে একটু নেটটা ক্লিয়ার করে নেবেন। হ্যাঁ, এরপরে যে বিষয় সার্চ বারে কি পাবেন? এই জায়গায় তো অনেকগুলো ফিচার্স দেখলেন, বাট আপনার পার্টিকুলার কিছু চয়েস আছে। আপনার চয়েস হলো ইনস্টাগ্রাম। আপনি ইনস্টাগ্রাম পোস্টার ডিজাইন করবেন। ঠিক আছে, আপনি জাস্ট এই জায়গাতে ইনস্টাগ্রাম পোস্টার সার্চ করবেন, করার পর দিচ্ছেন অনেকগুলো ইনস্টাগ্রাম পোস্টার কি হয় অটোমেটিক চলে আসছে। সো আমরা কি এই যে সার্চ বক্সে যে কোনো কিছু করতে, এখন বললেন ভাইয়া সবকিছু তো করতে পারলাম, বাট ক্রিয়েট দিয়ে এখন আমি আমার ইচ্ছা মতো সাইজ নিব, এরকম কোনো সাইজ নিব না। ঠিক আছে, আমি এরকম কোনো সাইজ নিব না, আমি আমার ইচ্ছা মতো সাইজ নেব। তো যে কাজটা করবেন, ক্রিয়েট ডিজাইন অপশনটাতে যাবেন, যার পর দেখবেন এই জায়গাতে অনেকগুলা বিষয় অটোমেটিক রেডি করা আছে, অনেকগুলা বিষয় অটোমেটিক রেডি করা আছে, বাট আপনি নিজের ইচ্ছা মতো সাইজ নেবেন। আমি একটু বললাম না, আমার ইচ্ছা মতো সাইজ নেব, জাস্ট কাস্টমাইজ অপশনটাতে যাবেন। যাওয়ার পর যে জিনিসটা করবেন, সাপোজ আপনি আজকে কি করবেন, আমি একটা কি করবো পোস্টার ডিজাইন করবো, আপনি গুগলে যাবেন, একটা গুগলে যাবেন, আমি একটু বলছি গুগলে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন যে পোস্টার সাইজ, POSTER পোস্টার সাইজ, SIZ সাইজ, পোস্টার সাইজ। ঠিক আছে, পোস্টার সাইজ লিখবেন, লেখার পর কি আসছে যা দেখেন, পোস্টার সাইজ কি মোটামুটি 18, 24, 24, 36, তাহলে আমরা মিডিয়াম টেনে 18 থেকে 24 সাইজটা কি 24 ইঞ্চি। ঠিক আছে, তাহলে আমি যে কাজটা করব, এখানে আমি আমার ইচ্ছা মতো এখানে পিক্সেলটা আমি ইঞ্চিসে করে নিয়ে আসবো, ইঞ্চিসে নিয়ে আসলাম। আমার আমি ইচ্ছা মতো এই জায়গায় কত, ওই যে কত দেখলাম 18/24, তাই না? ওইটা 18/24, তাই তো? হ্যাঁ ঠিক আছে, 18/24 আমি এই জায়গায় 18 দিব ওই, এবং হাইট দিব 24। ঠিক আছে, ইঞ্চিস দিব। আপনি চাইলে পিক্সেলে করতে পারেন, পিক্সেলে মাপের ধরনটা অন্যরকম হবে। ঠিক আছে, তারপরে ক্লিক করবো, ক্লিক করার পর এই যে পোস্টের মাপ কি চলে আসছে। ঠিক আছে, দেখা যাচ্ছে? আচ্ছা, এই পর্যন্ত যে বললাম বোঝা গেছে কি ভাইয়া? না, ক্যানভাতে সব ডিজাইন গুলো কি? আচ্ছা, একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, আমারটা হলো ক্যানভা প্রো ভার্সন। ক্যানভার দুইটা ভার্সন আছে, একটা হলো প্রো ভার্সন, একটা হলো পেইড ভার্সন, একটা হলো আনপেইড ভার্সন। আমি যে ভার্সনটা ইউজ করছি সেটা হলো পেইড ভার্সন। তো আপনারা পেইড ভার্সন আনপেইড ভার্সন একদম যে আকাশ পাতাল তফাৎ সেরকমটা না, অনেকটাই সেম, বাট কিছু কিছু এলিমেন্টস আছে যে এলিমেন্টগুলো ইউজ করতে। বাট আপনারা যারা মেন কোর্সে ক্লাস পাইছেন, অবশ্যই আপনার টিচার বা মেন্টরকে বলবেন, উনি আপনাদের ওনার জায়গা থেকে যে একটা ক্যানভা পেইড ভার্সনের একটা লিমিট থাকে যে 300 জন ব্যক্তিকে প্রোভাইড করা যাবে, ওনার কাছে যদি সে ধারণ ক্ষমতা থেকে তিনি অবশ্যই আপনাকে পেইড ভার্সন লিঙ্ক দিয়ে দিবে। ঠিক আছে, সো এই বিষয়ে কোনো সন্দেহ মানে সমস্যা নেই। আর ক্যানভা মোবাইলের যে প্রো ভার্সন, আমি ক্লাস শেষে যখন ভিডিওটা আপলোড দিব, আপলোড দেওয়ার সময় ক্যানভা মোবাইল প্রো ভার্সনের যে লিঙ্ক আমি দিয়ে দিব, কোনো প্রবলেম নেই। আর যারা ক্যানভা টিচারের ক্লাস পাইছেন, স্যারকে বলবেন যে স্যার আমাদের একটু ক্যানভা প্রো ভার্সন লিঙ্কটা দেন, যদি তিনার কাছে থাকে তিনি অবশ্যই আপনাদের ক্যানভা পেইড ভার্সনে বিষয়টা প্রোভাইড করবে। ঠিক আছে, তো আমারটা ক্যানভা প্রো ভার্সন। এখন প্রো ভার্সন আবারও বলি, যাদের প্রো ভার্সন নাই, পেইড ভার্সন নাই, এতটা হতাশার কিছু নাই, সবগুলা এলিমেন্ট সিস্টেম সব জিনিসই পাবেন, জাস্ট দুই একটা জিনিস একটু এদিক ওদিক, ওটা কোনো বিষয় না। আচ্ছা, তার মানে কি কাস্টমাইজ অপশনে যাওয়ার পর আমি এই যে শেপটা আনতে পারলাম। এখন কাস্টমাইজ অপশন পর্যন্ত বুঝতে পারছেন কিনা এই বিষয়ে একটু জানাবেন, বা কারো কোনো প্রবলেম আছে কিনা, আমি মেসেজ দেখতেছি, একটু বলবেন। জি বুঝছি, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ বুঝছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেকজন বুঝতে পারতেছেন, খুব ভালো লাগতেছে। এখন বিষয়টা হচ্ছে যে আমি পোস্টার নিলাম, এখন পোস্টারটি দূরে দূরে মনে হচ্ছে না? আপনি পোস্টারটা কি করবেন, একটু ক্লোজ করবেন, একটু ক্লোজে নিয়ে আসবেন। এখন ক্লোজে নিয়ে আসার পর অনেকগুলা বিষয় জানার আছে, বাম পাশে অনেকগুলা বিষয় দেখা যাচ্ছে, টেমপ্লেটস বিষয়টা কিন্তু আমি একটু ক্লিয়ার করছি, টেমপ্লেট বিষয় ক্লিয়ার করছি, টেমপ্লেট বিষয় কিছু বলবো না। এলিমেন্টস আছে, আপলোড আছে, ফটোজ আছে, টেক্সট আছে, অডিও আছে, ভিডিওস আছে, ব্যাকগ্রাউন্ড আছে। আমি এই বিষয়গুলো ক্লিয়ার করি। আপনি যদি ক্যানভার এই প্রপার বিষয়গুলোর উপর জ্ঞান রাখতে পারেন, ক্যানভার ডিজাইন সম্পর্কে আপনি কখনো কোনো আটকাবেন না। আপনি যদি এই বিষয়গুলো খুব ঘাটাঘাটি করতে পারেন, ক্যানভার আপনার ডিজাইন তত তত সুন্দর, তত ইউনিক হবে। ঠিক আছে, এখন যে বিষয়টা বলি সেটা হচ্ছে ক্যানভা ইয়াটা কি, ক্যানভার এলিমেন্টসটা কি, টেমপ্লেটসটা কি। টেমপ্লেটস হলো এই জিনিসটাই যে আমি কাস্টমাইজ করার পর যে শেপটা নিছি, শেপটা নেওয়ার পর অনেকগুলো টেমপ্লেট সাইজ চলে আসছে। জাস্ট আমি যদি টেমপ্লেট ক্লিক করি,
এটার সাথে বসে যাবে এই জায়গায়, ঠিক আছে। তো আমি এরকম নিব না, আমি নিজে একদম তৈরি করব, ঠিক আছে, আমি নিজে একদম তৈরি করব। তো আমি এলিমেন্টস অপশনটাতে কি আছে, এলিমেন্টস অপশনটাতে ব্যাকগ্রাউন্ড আছে, ফ্লাওয়ার আছে, নেচার আছে, রিসেন্টলি অল শেপ আছে, যে লাইন অ্যান্ড শেপে গেলে অনেক ধরনের শেপ দেখতে পারবেন, এই শেপগুলো আপনার ডিজাইনের কাজে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তারপর আরো যে বিষয়গুলো আছে এই জায়গায় ফটোজ আছে, আপনি ইচ্ছে করলে যে কোনো ফটো এই জায়গায় ইনক্লুড করতে পারবেন, ভিডিওজ আছে, ভিডিওজ ইনক্লুড করতে পারবেন, চার্টস আছে, অনেক ধরনের চার্টস অনেক সময় ডিজাইন করতে লাগে, পোস্টার ডিজাইন করতে, আপনি এই জিনিসগুলো এখান থেকে পেয়ে যাবেন। তারপরে আরো যে বিষয় সেগুলো হচ্ছে যে ফ্রেম আছে, আপনি ছবি অ্যাড করবেন না, ছবি অ্যাড করতে কোন ধরনের ফ্রেম ইউজ করবেন সেই ফ্রেমগুলো এই জায়গাতে পাবেন। সো আপনি আপনার জায়গায় থেকে যত কিছু দরকার আপনি এলিমেন্টস এর মধ্যে গেলে মোটামুটি ম্যাক্সিমাম সবগুলো জিনিস পেয়ে যাবেন, ঠিক আছে। গার্ডস আছে, অনেকগুলো জিনিস, আপনি আপনার ইচ্ছা মতো জিনিসগুলো এলিমেন্টসকে ফেসবুক ক্যানভার মাদার বলা হয়, ঠিক আছে। ক্যানভার যত ধরনের যত যা লাগবে আপনি এলিমেন্টস এর মধ্যে গেলে মোটামুটি সব ধরনের জিনিস পেয়ে যাবেন। এরপর আপলোড জিনিসটা কি, আপলোড জিনিসটা হচ্ছে এই যে আমি এই জায়গায় কিছু ছবি আপলোড করছি না, এই ছবিগুলো কই থেকে আপলোড করছি, আমি জাস্ট আপলোডে যদি আপলোড মিডিয়াতে চাপ দেন, চাপ দেওয়ার পর যাদের পিসি আছে তাদের পিসি ডিরেক্ট ডিভাইসে নিয়ে যাবে, আপনার ডিভাইসে যাওয়ার পর আপনার যে কোনো ছবি মন চায় আপনি এখানে কি করতে পারবেন, আপনার আচ্ছা এই ছবিটা মনে হচ্ছে, জাস্ট ওপেন দিয়ে দিবেন, ওপেন দেওয়ার পর এই জায়গায় অটোমেটিক এই যে লোড হওয়ার মাধ্যমে চলে আসছে, ঠিক আছে। আপনি চাইলে এখন এই ছবিটার উপর জাস্ট ক্লিক করার পর, একটা মিনিট, এই ছবিটাতে জাস্ট ক্লিক করার পর লোড হ্যাঁ লোড ছিল, এই ছবিটাতে ক্লিক করার পর এই ছবিটা আপনি এই জায়গায় কি করতে পারবেন, বসে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এরপরে যে বিষয় ফটোজের মধ্যে গেলে অনেকগুলো ফটোজ, আপনার যে ধরনের ফটোজ লাগবে, সাপোজ আপনি এই জায়গায় কি লিখবেন, ফুটবল লিখবেন, আর ফুটবলের ছবি দরকার, ফুটবল লিখলাম, এই জায়গায় ফুটবলের অনেকগুলা ছবি চলে আসবে, আপনার ইচ্ছা মতো এই জায়গায় ছবি বসায় নিতে পারবেন, ঠিক আছে। তার মানে কি ফটোজ অপশনে গেলে আপনি আপনার ইচ্ছা মতো যতগুলো ছবি লাগে সেই ছবিগুলো নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে যে অপশনগুলো টেক্সট অপশন, আসলে হয়েছে কি আমার মানে শহরে রোড কনস্ট্রাকশনের কাজ চলতেছে, বারবার প্রত্যেক দিন ওয়াইফাই লাইন কেটে দিচ্ছে, ঠিক করতেছে, এরকম সমস্যা হচ্ছে, নেটটা একটু প্রবলেম করতেছে, হয়তো মাঝে একটু স্লো দিবে। তো আমি যেহেতু রেকর্ড করতেছি আপনাদের সমস্যা হবে না, যখন রেকর্ড ভিডিওটা আপলোড দিব আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর যে অপশনটা ছিল টেক্সট অপশন, টেক্সট অপশনে গেলে টেক্সটের যত ধরনের টেক্সট এই জায়গায়, ওকে ভাই ক্লিয়ার আছে, হ্যাঁ। টেক্সট অপশনে চাপ দেওয়ার পর যত ধরনের টেক্সট এই জায়গায় অনেকগুলা টেক্সট রেডিমেড করা আছে, অনেকগুলা টেক্সট রেডিমেড করা আছে, আপনি জাস্ট যে টেক্সটটা দরকার টেক্সটে ক্লিক করবেন, আমার এই টেক্সটটা লাগবে, টেক্সটটা অটোমেটিক চলে আসবে। এখন আপনি আরেকটা ম্যাজিক দেখেন, এই জায়গায় টেক্সট আসছে না, আপনি এই জায়গাতে এই অপশনটাতে যাবেন, এখানে যাওয়ার পরেও আপনি অনেক রকম টেক্সট পাবেন, ঠিক আছে। আপনি যেরকম এই ফন্টে ক্লিক করবেন এই ফন্টটা ওই রকম হয়ে যাবে। সো আপনি আপনার ইচ্ছা মতো টেক্সটের যে টেক্সট ডিজাইনটা কি, ডিজাইনটা হলো মনের মাধুর্যতা, মনের সৌন্দর্য, আপনি যেমন ডিজাইনটা প্রয়োজন হয় সেই ডিজাইনটা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন, টেক্সটটা প্রয়োজন হয় ফন্ট সাইজটা আপনি এখানে নিতে পারবেন। এখন এই টেক্সট নেওয়ার পর অনেকগুলো বিষয় আছে, আমি একটা টেক্সট আবারও নেই, টেক্সট নেওয়ার পর যে বিষয়গুলো ফন্ট সাইজ আছে, তারপর অনেকগুলো বিষয় কাজ করতে, যে টেক্সটটা আমি নিলাম, এই টেক্সটটা নিলাম, এই টেক্সটটা আমি নিচেটা ডিলিট করে, নিচেটা আমি রাখবো না, নিচেটা নেবো না, জাস্ট এই ফন্টটা নিব। এখন এই ফন্টটার উপরে চাপ দিব, এই ফন্টটার উপর ক্লিক করার পর অনেকগুলো অপশন খুলছে, মাইনাস, প্লাস, বোল্ড, ঠিক আছে। আমি মাইনাস করা মানে কি আমার এই লেখাটা ছোট হয়ে যাবে, প্লাস করা মানে কি আমার এই ফন্টটা বড় হয়ে যাবে, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে নিজের ইচ্ছা মতো শেপও করতে পারেন, নিজের ইচ্ছা মতো লিখে ইন্টার দিলে এরকম সাইজে চলে আসবে। সো ফন্টের বাড়া কমানো বেশি কোনো প্রবলেম নেই। এরপর টেক্সটের কালার, ভাই আমি তো টেক্সটের কালার কালোটা নিব না, আমি টেক্সটের কালার অন্য কালার নিব, আমি কি করতে পারি, টেক্সটের কালার অন্য নেওয়ার জন্য জাস্ট অপশনে চাপ দিবেন, চাপ দেওয়ার পর এই জায়গায় অটোমেটিক কতগুলো ডিফারেন্ট কালার আছে, এই যে কালারগুলো দিতে পারবেন। তাছাড়া যদি কাস্টমাইজ কারো কালার লাগে এই প্লাস অপশনে চাপ দিবেন, চাপ দেওয়ার পর আপনি ইচ্ছা মতো আমার এই কালারটা লাগবে এরকম কালারটা আপনি ইচ্ছা মতো নিতে পারবেন। সো আপনি আপনার ইচ্ছা মতো কালার নিতে পারবেন, এরকম সন্দেহ নেই। এখন লেখাটা বোল্ড, এই লেখাটা অলরেডি বোল্ড হয়ে আছে, ফন্টটা বোল্ড ফন্ট, সো এটার বোল্ড হবে না। ইতালিক, এই ফন্টটা ইতালিক ছিল না, দেন আইতে ক্লিক করার পরে ইতালিক ভার্সনটা হয়ে গেল, ঠিক আছে। তার মানে কি আইতে চাপ দিলে ইতালিক হবে। এরপরে অ্যালাইনমেন্ট বিষয়টা কি, আপনার ফন্টটা একটু এই পাশে ও পাশে নিয়ে আসবেন। অ্যালাইনমেন্ট এটা কখন হয়, ধরেন 4-5টা লেখা হইলে, সাপোজ আর একটু দেখাই, ধরেন সাপোজ কি লিখি, টাইটেল কভার, সিও ভি ই আর কভার। এখন এই যে সব ফন্টগুলো সিলেক্ট করে দিয়ে জাস্ট যদি আপনি করলেন, দেখছেন আপনার এলিমেন্ট ইউজ করা কি করো, লেখাটা বাম পাশে চলে আসলো, ঠিক আছে। এরপরে যে আপনি লেখাগুলোর সামনে ডট ইউজ করবেন, জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন, অটোমেটিক লেখাগুলোর সামনে ডট চলে আসবে। একটু ছোট করলে ভালো লাগবে, ছোট করে নেই,
হ্যাঁ এটা শুরু করে যে ডট চলে আসছে, ঠিক আছে। আরো যে অপশনগুলো আছে উপরে নিচে স্লিপিং, আরো ইফেক্ট অপশন আছে, ইফেক্টের মধ্যে যাবেন, যাওয়ার পর দেখেন লেখা একটু এভাবে নিয়ে আসবেন, এভাবে এরকম করবেন, একটু লেখাটা একটু বাঁকা হবে, লেখা বাঁকাটা একটু দেখাই, অনেকের প্রশ্ন থাকে লেখা বাঁকাটা একটু দেখতে চাই ভাই। আচ্ছা একটা করে নেই, আমি আমার নামটা লিখে নিই, TNVIR তানভীর, RAHMAN তানভীর রহমান। আমি একটু পেজটা বড় করে নিই, ঠিক আছে। এখন আমার কি করতে চাচ্ছি, এই ফ্রন্টটা একটু বাঁকাবো, এই ফ্রন্টে ক্লিক করব, ইফেক্ট অপশনে যাব, যাওয়ার পর এই যে এরকম করে যেরকম ইচ্ছা, যেরকম মন চায় আপনি ফ্রন্ট কি করতে বাগাতে পারেন। কারণ কার্ভটা একটু বেশি করবেন না কম করবেন, এই যে একটু কম করবেন না একটু বেশি করবেন, আপনি আপনার ইচ্ছা মতো এই যে নিচে কার্ভ অপশন নিচে এই জায়গায় যে কম বেশি করতে পারবেন, সো এই দিকে কোনো প্রবলেম নেই। ওকে, এরপরে যে বিষয় একটু এখন এই লেখাটা অন্যরকম করবেন, এই যে এরকম একটু নিয়ে আসবেন, একটু এরকম নিয়ে আসবেন, একটু বোল্ড করতে চান, একটু সাদা কালো করতে চান, যে বিষয়গুলো এই জায়গায় অপাসিটি যে একটু কম বেশি করতে চান আপনি সবকিছু করতে পারবেন, সেই বিষয়ে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এরপর থ্রি ডটসে যাবেন, তারপর আপনি মনে হচ্ছে লেখাটা একটু পজিশন সেন্টারে আনবেন, যা সেন্টারে চাপ দেবেন লেখাটা কই সেন্টারে চলে আসছে, ঠিক আছে। আরো অনেকগুলো অপশন আছে এই জায়গায়, এনিমেট অপশন আছে, এনিমেট লেখাটা খুব জোস, এনিমেটটা অনেকের ভালো লাগে, যারা এনিমেট অপশন এনিমেট অপশনটা ইউজ করার পর লেখাগুলো কিন্তু আর জেপিজি বা পিএনজি ফরম্যাটে ডাউনলোড হবে না, লেখাগুলো তখন কি ফরম্যাটে ডাউনলোড হবে, তখন এটা MP4 ফরম্যাটে। সাপোজ দেখাই আমি কোনো এনিমেট ইউজ করি নাই, এটা আমি ডাউনলোড করতে গেলে আমি চাইলে এই জায়গায় যে পিএনজি বা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে পারবো, বাট যখন আমি এই লেখাটা ইফেক্ট দিব, ইফেক্ট বলতে সরি অ্যানিমেশন করব, অ্যানিমেশন দিব, সাপোজ এরকম এরকম দিব, এরকম নাকি এরকম দিব, তখন আমার এই লেখাটা ডাউনলোড করতে গেলে এই যে MP4 ভার্সন চলে আসছে, ঠিক আছে। তার মানে কি, আবার এখান থেকে ইচ্ছা করলে আমি ভিডিও আকারে ডাউনলোড না করেও জেপিজিটা করতে পারবো, বাট ভিডিও আকারে করলে কি হবে, লেখাটা এরকম ভাসতে ভাসতে আসবে, ঠিক আছে। তো এই গেল ফন্টের বিষয়, ফন্টের বিষয়টা মোটামুটি আপনারা হয়তো ক্লিয়ার হয়ে গেছেন। এরপরে যে অডিও, আপনি চাইলে এই জায়গায় আপনার অডিও যখন দিবেন তখন অবশ্যই MP4 আকারে ডাউনলোড হবে, চাইলে যে কোনো সং এই জায়গায় অ্যাড করতে পারবেন, প্রবলেম নাই। যে কোনো ভিডিওতে চাপ দেওয়ার পরে ভিডিও চাপ দিলেন, এই ভিডিওটা এই জায়গায় আপনি যে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন, সো ভিডিও বিষয়ে কোনো প্রবলেম নাই, যার ভিডিও অ্যাড করতে চান পোস্টারে ভিডিও অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তারপরে ব্যাকগ্রাউন্ড, এই জায়গায় কোনো কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়া নেই, এই যে পোস্টারের কাজ কিন্তু মোটামুটি শুরু করলাম এখন থেকে, ঠিক আছে। পোস্টারের কাজ শুরু করলাম, একটু সতর্ক হয়ে বসেন, যারা একটু অন্য অবস্থায় ছিলেন একটু বসেন, একটু দেখেন, পোস্টার ডিজাইন শুরু করলাম। আচ্ছা, পোস্টারের ব্যাকগ্রাউন্ড অপশনটা কি, ব্যাকগ্রাউন্ড মানে কি, যে আমি আমার একটা পোস্টারের ব্যাকগ্রাউন্ড নিব, জাস্ট ওই ব্যাকগ্রাউন্ড চাপ দিলে পোস্টার একটা ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চলে আসছে, তাই তো, চলে আসছে তাই না। বাট আমি এগুলা কালার নিব না, আমি এই জায়গা থেকে পোস্টারের জন্য আমি কোন কালারটা নিব, আমি পোস্টার কাস্টমাইজে যাব, কাস্টমাইজে যাওয়ার পর একটু হলুদ টাইপ পোস্টার নিব, একটু কমায় নিলাম, একটু বাস, হ্যাঁ এই আমি হলুদ কালার পোস্টার নিব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কাজ তাহলে বুঝতে পারছেন। এছাড়াও অটোমেটিক অনেকগুলো ব্যাকগ্রাউন্ড, যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে নিয়ে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা আপনার এর সাথে অ্যাড হয়ে যাবে, সেই বিষয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এরপরে যে বিষয় যে কাজটা, আমি একটা পোস্টার ডিজাইন করবো, পোস্টারটা হলো যে এই যে আমি একটু ডিজাইন করছি, কদিনে ডিজাইন করছিলাম, এই পোস্টার ডিজাইন করবো, ঠিক আছে। এই পোস্টার ডিজাইন করে দেখাবো এই পোস্টারটা কেমন ডিজাইন করতে হয়। তো এটার উপরে যাবো, যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডে ছিলাম, এখন কি দরকার, আমি কিছু শেপ নিব, এলিমেন্টস এর মধ্যে যাবো, এলিমেন্টস এর মধ্যে যাওয়ার আগে আপলোড করতে চাই, নিলাম তো সুন্দর নিলাম, এখন কি আপলোড করা যায়, তো আপলোড করবো, ঠিক আছে। আমার মনে হচ্ছে হলুদটা একটু বেশি হয়ে গেছে, একটু হলুদটা একটু কমাই নি, একটু একটু কমাই নি, বা একটু উপর দিকে যাই। হ্যাঁ, ডিজাইনটা আপনি আপনার ইচ্ছা মতো নেবেন, ঠিক আছে, আপনার কোন ডিজাইনটা ভালো লাগে সেরকম করবেন। আচ্ছা, এই যে নিলাম, আমি একটা গ্লাসটা বসালাম এই জায়গায়, গ্লাস বসানোর পরে অরেঞ্জটা বসাই, গ্লাসটা বসালাম, বসে একটু উপরে বসাই গ্লাসটা, অরেঞ্জটা একটু নিচে বসাই, ঠিক আছে, অরেঞ্জটা একটু নিচে বসাই, একটু সাইডে নেই। ও, একটু একটা কথা বলতে ভুলে গেছি, ছবিগুলা কোথায় পাবেন, ছবিগুলা আপনি আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পর ক্লিন পিএনজি লিখবেন, এই যে ক্লিন পিএনজি লিখলে আবার লিখে ক্লিন পিএনজি চলে আসছে, ক্লিন পিএনজি লিখলে ইন্টার করবেন, ইন্টার করার পর এই জায়গায় প্রথম যে আসবে ক্লিন পিএনজি এইচডি ইমেজেস, এই জায়গায় যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ যে কোনো ছবি ডাউনলোড করতে পারবেন। পিএনজি মানে কি, যেগুলো ছবির ব্যাকগ্রাউন্ড থাকে না, এগুলো বলে পিএনজি ছবি। তার মানে ক্লিন পিএনজিতে যে আপনার যে ছবি লাগবে সেটা করতে পারবেন। যেমন সাপোজ লিখি অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ, অরেঞ্জ লিখলে কি হবে, এই জায়গায় অরেঞ্জের অনেকগুলো ছবি চলে আসবে, এই যে
অরেঞ্জ লিখলাম, হ্যাঁ অনেক অরেঞ্জের ছবি চলে আসছে, ঠিক আছে। তার মানে এটার কাজ হলো এরকম। ওকে, এরপরে যে বিষয় ছবি আর্ট করলাম, এখন আরেকটু বিষয় সেটা হলো যে কিছু নেই এলিমেন্টসের যে একটু শেপ নিব, এলিমেন্টসের যে একটা মিনিট, আচ্ছা এলিমেন্টসে যাবো, এলিমেন্টসে যাওয়ার পর খুব দ্রুত দেখাবো, খুব দ্রুত, যাদের সমস্যা হবে প্রবলেম নাই, কারণ আমাদের আরেকটা ডিজাইন করতে হবে তাই না। একটা শেপ নিব, শেপটা এই জায়গায় রাখবো, শেপটা, হ্যাঁ শেপটা এই জায়গাতে রাখবো, একটু বড় করে নিই, শেপটা একটু বড় করে নিই তাহলে একটু ভালো লাগবে। শেপটা যা রাখলাম, শেপের কালারটা একটু চেঞ্জ করে নিব, শেপের কালারটা একটু এরকম কালারটা দিলাম শেপের। এখন এই শেপটা আমি আবার ডাবল করব, যারা ডাবল করতে পারেন না তারা যে কাজটা করবেন তারা হলো অল্টার পেস্ট করবেন, যাদের পিসিতে কাজ করবেন অল্টার পেস্ট করার পরে ছবিটা ধরে টান দিবেন, ডাবল হয়েছে, এই ছবিটা একটু রোটেট করব, ঠিক আছে। ছবিটা রোটেট করলাম, রোটেট করার পর একটু রোটেট করে সুন্দর মতো রোটেট করি, হ্যাঁ রোটেট করার পরে এই জায়গায় বসাইলাম, ঠিক আছে। ছবিটা পিছে পাঠাই দিই, সেন্ড টু, এই যে আর যারা ব্যাকগ্রাউন্ডে পাঠাতে পারেন না ছবি ক্লিক করবেন, অপশন সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকে চলে গেছে, ঠিক আছে। সেন্ড টু ব্যাক, এটা একটু বড় করতে হবে, কন্ট্রোল জেডে যাই, কন্ট্রোল জেড, এই ছবিটা একটু বড় করতে হবে, রোটেটটাও মেবি ভালো মতো হয় না, হ্যাঁ এবার হয়েছে, একটু বড় করতে হবে। এখন ছবিটা ব্যাক করে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর সেন্ড টু ব্যাক, আবার এই জায়গায় পজিশনে যা, আবার এটা দেখাই, এখানে যাওয়ার পরে পজিশনে যাবেন, এই পজিশনে যাওয়ার পরেও সেন্ড টু ব্যাক দিলেও চলে যাবে, পিছে চলে যাবে, ঠিক আছে। সো এটার বিষয়ে আমরা এখান থেকে করতে পারলাম। এই জায়গায় একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে সেন্ড টু ফরওয়ার্ড জায়গা, এই নিচের ফ্রেমটা একটু ছোট হয়ে গেছে, বড় করতে হবে, ছোট হচ্ছে, এই এবার সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। আবার যে কাজটা করব, এই জায়গা থেকে আরেকটা কপি করব, অল্টার ধরবো, আবার এই যে একটা নিব, নিয়ে জাস্ট কি করব, এটা একটু ঘোরাবো, এটা একটু রোটেট করতে হবে, রোটেটটা এইভাবে রোটেট করব, ঠিক আছে। যত দ্রুত পারি দ্রুত করার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে যে আমরা আরেকটা জিনিস শিখবো, সময় নিয়ে করলে অবশ্যই ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে, এটার কোনো এই বিষয়ে কোনো সন্দেহ নেই। রোটেট করি, একটু রোটেট করতে হবে, হ্যাঁ ওকে, রোটেটটা হয়, হ্যাঁ এই রোটেটটা হচ্ছে, এবার একটু বড় করে দিই, হ্যাঁ। এবার এই পাশেরটা একটু ধরবো, অল্টার নিব, নেওয়ার পর এটা কি করবো, একটু বাঁকাবো, বাঁকানোর পর, ঠিক আছে, বাঁকাবো, ওকে, এই জিনিসটা করলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এগুলা তো সেন্ড টু ব্যাকওয়ার্ড দিয়ে দিই, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, ঠিক আছে। এখন আরো কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে যে ফটোজে যাওয়ার পর কিছু অরেঞ্জ নিব, এই অরেঞ্জটা বসানো ঠিক হয়নি, একটু রোটেট করে নিই, সুন্দর লাগবে তাই, ঠিক আছে। নিলাম, এরপরে এই যে এই একা যে অরেঞ্জটা আছে একটু এটা নিব, একা অরেঞ্জটা নিব, স্পেস অরেঞ্জটা যা রাখলাম, চাইলে ছোট করে নিতে পারবো, অরেঞ্জ একটু ঘুরাই নিই, অরেঞ্জটা একটু এই জায়গায় রাখলাম, ওকে। তারপরে যে কাজটা করবো এখন হচ্ছে একটা মজার বিষয় করবো, বাট তার আগে একটা কাজ, সেটা হলো যে এই কমলা কালারটা ভালো লাগতেছে না, কালারটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ। আপনার ইচ্ছা মতো পোস্টারে কোন কালারটা ভালো লাগবে, আপনাদের কোনটা ভালো লাগে সেরকম করে নিতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা সিলেক্ট হচ্ছে না, আপনারা আপনার ইচ্ছা মতো কালার নিতে পারেন, আমি এরকমটা নিচ্ছি। আর আরেকটা বিষয়, এটা একটু সরাতে হবে, একটু একটু সরাতে হবে, ঠিক আছে, এরকমটা করলাম। এরপরে যে কাজটা করব, কিছু মেঘ নিব, ওই জায়গায় মেঘের ছবি আছে, কিছু মেঘ নিব, মেঘ কি করব,
পুরো মেঘ দিয়ে ভরে দিব আর কি। এই জায়গায় পুরো মেঘ, মেঘ নিব, মেঘ নিয়ে একটু এই অপশনতে যাবেন, দেখো ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিবেন, একটু কমাই দিবেন, একটু কমাই দিবেন, একটু কমাই দিবেন, ঠিক আছে? কমাই দিলেন, এটা আবার অল্টার করে মেঘ দিয়ে ভরাই দিবেন। এই জায়গায় ইচ্ছা মতো মেঘ দিয়ে আরো পুরাটা মেঘ দিবেন, মেঘ দিবেন, এই জায়গায় আর একটু মেঘ দিবেন, ঠিক আছে? এখন এই মেঘগুলো আবার এই মেঘগুলা পুরোটা আবার সিলেক্ট করবেন, মেঘগুলা সিলেক্ট করবেন এভাবে, সিলেক্ট করার পর সেন্ড টু ব্যাক দিবেন, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, প্রত্যেকটা মেঘ ধরবেন, সেন্ড টু ব্যাক, আর কই গেল, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, এরকম করে ব্যাকে পাঠাই দেব, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, আর কই সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, ঠিক আছে? এবার এই জায়গাতে কি হলো, এই জায়গা কিন্তু ফাঁকা ছিল, বাট এর মধ্যে কিন্তু মেঘ মেঘ প্রবেশ করছে, তাই না? এই জিনিসটার জন্য দরকার ছিল। তারপরে যে কাজটা করবেন, এই যেহেতু মেঘ প্রবেশ করছে, এখন অল্টার চেপে কিছু কিছু মেঘ আবার ওই জায়গায় ট্রান্সপারেন্সিটি একটু কমে দিবেন, আর একটু কমে দিবেন, একটু কমাই দিবেন, একটু কমাই দিয়ে একটু মেঘগুলো একটু সুন্দর করে দিবেন, ঠিক আছে? এই আরেকটা একটা মেঘ দিই, ফাঁকা না রাখি, ওকে? এই জায়গার মেঘটা একটু নামাই দেই, হ্যাঁ, আবার এই জায়গাতে একটা মেঘ এই জায়গাতে দিয়ে দিই, ওকে? এই যে আমাদের এই জায়গায় কমলা ছিল না, একটা কমলা, কমলা মামা কিন্তু ভিতরে ঢুকে গেছে, কমলার উপরে আনতে হবে, উপরে আনতে কি করতে হবে, এই কমলারে সিলেক্ট করতে হবে, ওয়েট, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, আচ্ছা সমস্যা নেই, সেন্ড টু ব্যাক, ক্লাস সিলেক্ট হচ্ছে, কমলা কেন সিলেক্ট হচ্ছে, এই যে পাইছে, এটা সেন্ড টু ফরওয়ার্ড, এটা ফরওয়ার্ড করে মেঘের উপরে নিয়ে আসি, সেন্ড টু ফরওয়ার্ড, সেন্ড টু ফরওয়ার্ড, চলে আসছে মেঘের উপরে, ওকে? এবার গ্লাসটা গ্লাসের জায়গায় দিয়ে দিই, কমলাটা কমলার জায়গাতে রাখি, তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে কিছু পাতা দিব, কিছু পাতা দিব। এখন পাতাগুলা একটু সুন্দর, একটু কালারফুল হতে হবে, তাই না? পাতাগুলো একটু কেমন জানি, পাতাগুলা এই জায়গায় রাখলাম, যাওয়ার পরে এডিট ইমেজে যাব, এডিট ইমেজে যাওয়ার পর এই জায়গা থেকে কন্ট্রাস্টটা বাড়াই দিব, এই যে কন্ট্রাস্টটা বাড়াই দিলে একটু সবুজ সবুজ ভাব চলে আসছে, ঠিক আছে? এই কমলাটার কন্ট্রাস্টটা একটু বাড়াই দিই, কমলাটার কন্ট্রাস্টটা একটু করি, বাড়াই দিই, এই যে কন্ট্রাস্টটা একটু বাড়াই দিই, হ্যাঁ, কন্ট্রাস্ট বাড়াই দিই, এটা একটু একটু বাঁকাই নেই, ছবিটা একটু বাঁকাই নেই, ওকে? আরো দুই চারটা পাতা দিই, এই যে অল্টার করলাম, ছোট করে নেই, ছোট করলাম, এটা একটু ছোট করি, এটা একটু মেঘের পিছে পাঠাই দিই, সেন্ড টু ব্যাক, বেশি পিছে চলে গেছে, সেন্ড টু ব্যাকওয়ার্ড দিই, ওকে? এই জায়গায় রাখলাম, আরো দুই একটা পাতা নিই, এই জায়গাতে একটা, সরি, এই যে অল্টার ধরা নেই, অল্টার ধরে একটা পাতা নিলাম। আচ্ছা, এই পর্যন্ত বুঝাইলাম, বোঝা যাচ্ছে কথা নাকি সবাই ঘুমাই গেছেন? আমি তো আসলে রেসপন্স দিতে পারতেছি না, দেখালে আসলে কি অবস্থা, সবার বোঝা যাচ্ছে কথা, একটু মেসেজে বলবেন। প্রশ্ন উত্তর, জি ভাই, জি ভাই, আচ্ছা ধন্যবাদ। যারা মনোযোগ দিয়ে নেবেন ইনশাল্লাহ বেস্ট কিছু জানতে পাবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, আসলে বুঝতে পারছেন, আসলে আমি এলিমেন্টগুলো ধরে ধরে দেখাচ্ছি, যে বুঝতে পারছেন, অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা, যে পাতাটা নিলাম, এখন যে কাজটা করব, এই অরেঞ্জটা এই জায়গায় রাখবো না, এই অরেঞ্জটা একটু কপি করব, কয়েকটা কয়েকটা অরেঞ্জ নিব, নেওয়ার পর একটু পাশে পাশে দিব, বেশ একটু, অরেঞ্জটা একটু কপি করলাম, এটা একটু অল্টার দিয়ে ধরলাম, ধরার পর এই অরেঞ্জটা মেঘের নিচে না দিয়ে উপরে দিয়ে দিই, সেন্ড টু ফরওয়ার্ড, না ধরতেই পারেনি অরেঞ্জ, কন্ট্রোল জেড, সেন্ড ব্রিং টু ফরওয়ার্ড, ব্রিং টু ফরওয়ার্ড, ব্রিং টু ফরওয়ার্ড, ব্রিং টু ফরওয়ার্ড, যতক্ষণ পর্যন্ত সামনে না আসে ততক্ষণ পর্যন্ত এর ইউজ করতে হবে, ওকে?
একটু পেইন হয় কাজগুলা, মানে কি অনেকগুলা যখন ছবি অ্যাড করবেন তখন একটু ঝামেলা হয়। সো ঝামেলাকে ঝামেলা মনে করা যাবে না। কাজ করতে হলে ধৈর্য নিয়ে কাজ করতে হবে, ধৈর্য নিয়ে কাজ করলে ডিজাইনগুলো খুব সুন্দর হবে। একটু সময় নিয়ে কাজ করবেন, একটু ধৈর্য নিয়ে কাজ করবেন, তাইলে ডিজাইনগুলো অনেক ইউনিক হবে। ঠিক আছে, আমি এই ফটোটাতে একটু সেন্ড টু ব্রিং টু ফরওয়ার্ড, ব্রিং টু ফরওয়ার্ড, এই যে কমলাটা কি উপরে চলে আসছে, এক কমলা উপরে নিয়ে আসতে আমার কতক্ষণ সময় গেছে। যাই হোক, এরকমটা হবে, এরকমটা হবে। সো এই বিষয়ে কোনো আপসেট হওয়া যাবে না। একটু কমলাটার এডিট ইমেজের ইয়াটা বাড়াই দিই, কন্ট্রাস্টটা বাড়াই দিই, তাহলে ভালো মতো সুন্দর দেখা যাবে কমলা। ওকে, এই কমলাটা একটু নিচে নিয়ে আসি, একটু ছোট করে দিই। ওকে, হ্যাঁ, এবার যে বিষয়, পোস্টার তো করলাম, পোস্টার তো মোটামুটি করলাম। এখন পোস্টারে কিছু কাজ আছে না, কিছু কাজকর্ম বলতে, যেমন যদি ধরি একটু টেক্সট তো লিখতে হবে, তাই না? এই যে এই পাতাটার এডিট ইমেজে একটু কন্ট্রাস্টটা বাড়াই দিই, পাতাটা একটু মরা মরা লাগতেছে, তাই না? বাড়াই দিয়ে একটু বাঁকাই দিই, একটু বাঁকাই দিয়ে এটা একটু বের করে দিই, সুন্দর লাগবে। এই পাতাটা ছোট করে দিই। ওকে, এই গেল অপশন। এখন আসলে লেখার কথা, এখন আসি লেখার বিষয়ে। ফ্রন্ট এই মোটামুটি যে ডিজাইন করা শেষ, একটু সময় নিয়ে ডিজাইন করলে ডিজাইনগুলো আরো বেশি সুন্দর হবে। ঠিক আছে, সময় ডিজাইন করে ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর হবে। তো এখন চলেছি টেক্সটের মধ্যে, যেহেতু আপনাদের একটা ব্যানার দেখাতে হবে, সো সময় কম। টেক্সটের মধ্যে যা কোন টেক্সটটা নেওয়া যায়, হ্যাঁ কোন টেক্সটটা নেওয়া যায়। আচ্ছা, একটা টেক্সটটাকে নিতে হবে, কোন টেক্সটটা নেই, কোন টেক্সটটা নেই, কোন টেক্সটটা, একটা সুন্দর টেক্সট নিতে হবে। এই টেক্সটটা নিয়ে বলতে, আচ্ছা টেক্সট আসছে, আমি এই টেক্সটটা নিব। এই জায়গায় কি লিখবো, অরে কি বলে, এই জায়গায় লিখবো ফ্রুট, এফ আর ইউ, লেখা বোঝা যায় না তাই না? এই কালারটা চেঞ্জ করে দিই, লেখার ফ্রন্ট কালারটা আবার ওইটাই রাখি দিই, এফ আর ইউ আই টি, ফ্রুট জুস, জি ইউ আই সি ই, ফ্রুট জুস। ফ্রুট জুস লিখলাম, ফ্রন্টটা একটু উপরে নিয়ে যাই, একটু উপরে নিয়ে যাই, রোটেট করে নেই। ঠিক আছে, ছোট করে নেই, আরো একটু ছোট করতে গেলে এক লাইনে নিয়ে আসতে হবে। ওকে, এক লাইনে নিয়ে আসি, ফর্মটা ধরলাম, একটু কাট করে নিই, বাঁকাই গেছে, সোজা করে নিই। ওকে, চলে আসছে নিচে, আর একটু ছোট করে নিই, ফ্রুট জুস। হ্যাঁ, তারপরে টেক্সটে যাব, একটা বোল্ড লেখা নিব, বোল্ড কোন লেখাটা নেওয়া যায়, বোল্ড বোল্ড, আচ্ছা এটাই নিই, এটাই নিয়ে উপরে নিচেটা রাখবো না, এটা লাগবে অরেঞ্জ, ও আর এ এন জি ই, অরেঞ্জ। অরেঞ্জ লেখাটা বড় করি, ঠিক আছে, অরেঞ্জ লেখাটা বড় করি, কালার ফ্রন্টটা দিয়ে হলো সাদা, আর একটু বড় করি, তাই না? ভালো লাগবে, ফ্রন্টটা ধরলাম, ঠিক আছে, ছোট করলাম। ওকে, এই জায়গাতে আর একটু ছোট করে দিই। হ্যাঁ, এই লেখাটা একদম সেন্টারে নিয়ে আসবো, তাহলে এই জায়গায় যাওয়ার পরে পজিশনে যাব, যাওয়ার পরে সেন্টারে। ওকে, সেন্টারে আছে মোটামুটি। তারপরে যে কাজটা করতে পারি, আরো কিছু লিখতে পারি, যেমন উপরে আর কিছু লিখি, এটা একটু বড় করলে মনে ভালো হয়, তাই না? বড় করলে মনে ভালো। তো অরেঞ্জ লেখাটা, ওকে, অরেঞ্জ লেখাটা দেখলাম। তারপরে আসি হলো কোথায়, এরপরে টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পর একটা ধরনের ফ্রন্ট নেই, সেটা হচ্ছে যে মোটামুটি সিম্পল ধরনের ফ্রন্ট, একদম সিম্পল ফ্রন্ট, একদম সিম্পল ফ্রন্ট। এই যে এটা লিখে না, এটা নিলে হবে না, নিলে ভালো লাগবে না। এই যে এটা নিই, নেওয়ার পরে এই জায়গাতে পপিংসটা নিই, স্ক্রিপ্ট নাহলে সেন্সিটিভ ফন্টের লেখাগুলো ভালো হয়, সেন্সিটিভ ফন্টটা নিই। আচ্ছা, ঠিক আছে, এই জায়গায় লিখবো হলো অরিজিনাল, ও আর
GINAL, অরিজিনাল। ঠিক আছে, অরিজিনাল অরিজিনাল, হ্যাঁ অরিজিনাল লিখলাম। ফন্ট কালারটা চেঞ্জ করে দেই, সাদা করে দিই, সাদা। ফন্টের জায়গায় রাখলাম, আরেকটু ছোট করি ফন্ট, 100 করে দিই, 100। ঠিক আছে, তারপরে একটু ব্যাক স্পেস দেই, এরকম দেই, এরকম দেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, মোটামুটি ডিজাইনটা এরকম। এই জায়গায় শেষ করি এই ডিজাইনটা, কারণ অন্য ব্যাপার ডিজাইন করতে হবে। তার মানে কি, এই যে ডিজাইনটা করলাম, ডিজাইনটা ডাউনলোড কেমনে করবো? জাস্ট এই যে যে অপশনটা আছে, ডাউনলোডের চিহ্নটা আছে, ডাউনলোড অপশনে যাবেন। যাওয়ার পর কারো পিএনজি ভার্সন ডাউনলোড করতে মন চাইলে এখানে জাস্ট পিএনজি লিখবেন, পিএনজি দিতে যাবে। যারা জেপিজিটা চাপ দিবেন, একটু সাইজটা 2 করে দিবেন, ভালো হয় তাহলে 2 দিবেন, কোয়ালিটিটা 100 করে দিবেন, তাহলে একটু চকচক করবে। তারপর যে ডাউনলোড অপশনে ডাউনলোড করবেন, এই যে ডাউনলোডে চাপ দিবেন, চাপ দেওয়ার পর ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এভাবে পোস্টার ডিজাইন করতে পারবেন। ওকে, আচ্ছা, পোস্টার ডিজাইন বলতে কি বোঝা গেছে? এইচডব্লিউ কি স্যার, ভাইয়ার রাইটটা বাঁকা করব কেমনে? আমি রিটেন বাঁকা করা দেখাইছি ভিডিও শুরুতে বাঁকা করা দেখাইছি। সো ওটা আপনি আবার রেকর্ডটা দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আসি কি একটা মেন যে বিষয়, আর সর্বোচ্চ 10টা মিনিট সময় লাগবে। আলহামদুলিল্লাহ, যদি আপনার 10টা মিনিট সময় দিতে পারেন, আপনাদের কালকে ফেসবুক ম্যানেজমেন্টের যে ফেসবুক বিষয়টা বলছে, একটা কাভার দরকার। আমাদের প্রত্যেকটা ব্যক্তি ফেসবুকের সুন্দর একটা কাভার দরকার, তাহলে কাভারটা আমরা ডিজাইন করতে পারি। এখন কাভার ডিজাইন করার আগে আমরা কি লিখবো? এই জায়গাটা লিখবো ফেসবুক কাভার। ফেসবুক, এ পর্যন্ত বোঝা গেছে কি? হ্যাঁ, বোঝা গেছে, ধন্যবাদ। আচ্ছা, ফেসবুক কাভার লিখবো ফেসবুক, কারণ যেহেতু আবার গুগলে যে সার্চ করে দেখতে পারেন যে কোন মাপটা দরকার। ফেসবুক, ফেসবুক কাভার, ফেসবুক কাভার। ওকে, ফেসবুক কাভারে যাওয়ার পর আপনি সাপোজ এই জিনিসটা নিলেন, এটাই নেন, প্রবলেম নাই। এটা নেওয়ার পর আমরা কাস্টমাইজ করব কিছু কিছু জিনিস। হ্যাঁ, আমরা পুরা জিনিসটা আউট করে দিব, কোনো সমস্যা নাই, সব আউট করে দিলাম। এই যে আমাদের স্টুডেন্ট, আমাদের ফেসবুক কাভারের জন্য আমরা মাপটা পাই গেছি এই জায়গায়। আপনারা জাস্ট ওই সার্চ অপশনে যে মাপ নিতে পারেন, অথবা গুগলে যে মাপ নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমি যে কাজটা করব, এই জায়গাতে আমার ইচ্ছা মতো আমি ব্যাকগ্রাউন্ড আগে নিব। আগে ব্যাকগ্রাউন্ড এলিমেন্টে যাবেন, একটা মজার জিনিস হলো গার্ডিয়ান। এই জায়গায় যে অনেকগুলো কালার দেখলেন না, সাপোজ এই যে ব্যাকগ্রাউন্ডে গেলে অনেকগুলো কালার আছে কিন্তু, তাই না? বাট আমি আমার ইচ্ছা মতো কালার নিব। এলিমেন্টস এর মধ্যে যাবেন, এলিমেন্টসে যাওয়ার পর লিখবেন গার্ডিয়ান, GRADIAN, গার্ডিয়ান লিখবেন। গার্ডিয়ান লেখার পরে অনেকগুলা গ্রাডিয়ান কালার চলে আসছে, তাই না? অনেকগুলা গ্রাডিয়ান কালার চলে আসছে। আমি সাপোজ এই কালারটা নিলাম, নেওয়ার পরে এটা এদিকে একটু লং করলাম, এটা এদিকে একটু লং করলাম। আপনাদের সৌন্দর্য আপনাদের কাছে, বাট ব্যাকগ্রাউন্ডটা যেন মার্জিত হয়, সুন্দর হয়। আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ড নিয়েও কাজ করতে পারেন, এরকম ব্যাকগ্রাউন্ডও নিতে পারেন, যেরকম ইচ্ছা ব্যাকগ্রাউন্ড নিয়ে করবেন, বাট অবশ্যই যেন সুন্দর হয়। ব্যাক স্পেস দিবেন, দেওয়ার পরে যে এখন যে কাজটা করবেন, অবশ্যই এই জায়গায় একটা কি দরকার আছে, ছবি দরকার আছে। এখন এলিমেন্টস এর মধ্যে যাবেন, স্টুডেন্ট আইডি কার্ডের ছবি দরকার আছে না, এলিমেন্টস এর মধ্যে যাবেন। যাওয়ার পরে শেপ অপশন দেখবেন কোথায়, শেপ, এই যে ফ্রেম অপশনে যাবেন। যাওয়ার পর অনেকগুলা ছবির ফ্রেম দেওয়া আছে, আপনি ইচ্ছা মতো একটা ফ্রেম। তো আমি এই ফ্রেমটা নিব, আমি কোন ফ্রেমটা যে নেই, এটাই নিলাম। এই ফ্রেমটা নিলাম, একটু বড় করলাম। এই ফ্রেমটা নিয়ে আমি জাস্ট এই পাশে এই কোণাতে রাখলাম। এই কোণাতে রাখলাম। তারপরে এখানে আমি ছবি অ্যাড করবো, আপলোড অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে যে ছবিটা ভালো লাগে, আমি আমার যে ছবি, আমি আমার এই ছবিটা দিলাম। ঠিক আছে, আমি আর এই ছবিটা অ্যাড করে দিলাম। ওকে, তারপরে ছবি যেমন কি দরকার, যে কি লিখতে হবে, কিছু লিখতে হবে অবশ্যই। আমরা এখানে লিখবো, কোন টেক্সটটা ইউজ করা যায়। টেক্সটটা আসলে মনের শৌখিনতা, আপনি আপনার মনের শৌখিন মতো টেক্সট ইউজ করবেন। ঠিক আছে, আমি যে টেক্সট ইউজ করবো, যে এই টেক্সটটা নিলাম। নিচেরটা আমি গেট করে নিচেটা রাখবো না, নিচের টেক্সটটা রাখবো না। এই জায়গায় নিয়ে আমি লিখবো, কি লিখবো, ফ্রিল্যান্সার, এফ আর ফ্রি লান LAN CER, ফ্রিল্যান্সার। এখন এই জায়গায় অবশ্যই কালারটা রাখতে চাচ্ছি না, কালারটা চেঞ্জ করবো। আচ্ছা, এই ফ্রন্টের ডাবল কালার তো এটা চেঞ্জ হবে, এরকম হবে না। তো এটা এই ফ্রন্টই নিব না, অন্য ফ্রন্ট নিব, ফ্রন্ট নিব না, আমি এই ফ্রন্ট নিব না, এই ফ্রন্ট নিব না।
কোন ফর্ম নিব, এই ফর্মটা নিলাম, এই ফর্মটা নিয়ে উপরে ক্লিক করে দিলাম, এই যে এটা নিলাম, লিখলাম ফ্রিল্যান্সার, FREELANCER ফ্রিল্যান্সার। তারপরে এখান থেকে যে আমার যদি মনে হয় এই ফর্মটা নেওয়া দরকার এরকম করতে পারি, অথবা আপাতত এটা রাখি, ঠিক আছে। যেহেতু আমরা প্রত্যেকে ফ্রিল্যান্সার হবো ইনশাল্লাহ, হচ্ছি, চেষ্টা করতেছি, ইনশাল্লাহ হয়ে যাবো। ওকে, ফ্রিল্যান্সার লেখার পর নাম লিখবো, তাই না? এবং নামটা একটু সুন্দর করে লিখলে ভালো হয়। ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে, ভালো লাগে না মনে হয়? আচ্ছা সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিবেন, কোনো প্রবলেম নেই। এখন যে বিষয়টা সেটা নাম লিখবো, বাট নামটা আমি একটু সুন্দর করে ফ্রেমের মধ্যে লিখবো, আমি একটা শেপের মধ্যে লিখবো। তো আমি কই যাব, শেপের মধ্যে। শেপ কোথায় পাবো? এই জায়গায় লাইন এন্ড শেপসে যাবেন, শেপসে যাওয়ার পর এই জায়গা থেকে যে কোনো একটা শেপ নিয়ে নেবেন, আপনি যে শেপটা মন চায়। তো আমি একটা শেপ নিব, কোন শেপটা নেওয়া যায়, কোন শেপ, এই শেপটা নিতে পারি, এই শেপ নিব ওটা। আচ্ছা এটা নিলাম, ঠিক আছে, এটা নিলাম শেপটা, আমি এটা শেপটা নিলাম, এই শেপ নিয়ে একটু লম্বা করে দিলাম, ওয়েট, শেপটা ছোট করলাম, সাইজ একটু লম্বা করলাম। শেপের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ডটা কি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দিলাম। ওকে, আরেকটু ছোট করি, ছোট করার পর এখান থেকে টেক্সট নিব, টেক্সট, টেক্সট কোথায়, এই যে টেক্সট আছে, টেক্সটের মধ্যে যে এই যে আমি নিচে সার্টিফিকেট লেখার মধ্যে যে টেক্সট আছে এই টেক্সটটা নিব, লিখলাম। এই যে আমার কি লিখবো, নাম লিখবো, TANVIR তানভীর, RAHMAN তানভীর রহমান। ওকে, দেখলাম। ফন্টে কালারটা সাদা করে দিব, কারণ যেহেতু কালোর মধ্যে বসাবো, সাদা করে দিলাম, দেওয়ার পরে জায়গায় রাখলাম। এখন চাইলে একটু ছোট করে নিতে পারি। ওকে, আমরা চাইলে ফ্রন্ট পার্টে ছোট করে, ফন্টে ছোট করতে পারি, ছোট করে নিলাম। এখন এই যে বিষয়টা, এরপরে যে এটা একটু ছোট করে দিই, এটা একটু ছোট করে দিয়ে মিডিলে আনি, মিডিলে আনি। ওকে, ওকে, ঠিক আছে। এরপর অনেকগুলো বায়ো থাকতে হয়, তার আগে একটা মজার জিনিস করি, সেটা হচ্ছে যে একটা কিউআর কোড বসে দিই, নাকি বলে? একটা কিউআর কোড তাহলে ভালো লাগে না? একটু বারকোড, বারকোড দিয়ে, আর এই যে বারকোড লিখবেন, বারকোড চলে আসবে। আসার পর এখান থেকে যে বারকোডটা ভালো লাগে, আমি এই বারকোডটা নিলাম আপাতত। এই বারকোডটা ছোট করলাম, ছোট করে এই জায়গাতে একটা বারকোড বসাইলাম। ওকে, এখন আমি তো একজন ফ্রিল্যান্সার, আমি কোন কোন কাজগুলো পারি এটা তো অবশ্যই দরকার। এই জন্য এলিমেন্টস এর মধ্যে যাবো, একটু সুন্দর করবো আর কি। কত বাজে, 34 না, ইনশাল্লাহ 40-এর মধ্যে শেষ হয়ে যাবে। 6টা মিনিট হয়তো সময় লাগতে পারে। আশা করি যারা 112 জন ব্যক্তি আছেন এই জায়গায়, 12 জন ব্যক্তি শেখার উদ্দেশ্য নিয়ে আছেন, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতেছেন, ভালো লাগতেছে আসলে আপনাদের শেখার আগ্রহ নিয়ে। সন্ধ্যার সময়, রাত্রে অনেক 8:30 বাজে, অনেকে বসে আছেন ধৈর্য সহকারে। তো এরপরে যে সিস্টেমটা, একটা শেপ নিব, আপাতত এটা নিব নাকি, হ্যাঁ এটাই নিলাম, আপাতত এটাই নিলাম, এই জিনিসটা নিলাম। নেওয়ার পর ছোট করব, একদম ছোট, হ্যাঁ, ছোট করে এটা কালারটা দিব হলো ব্ল্যাক, কালারটা দিলাম ব্ল্যাক, ঠিক আছে, কালারটা ব্ল্যাক দিলাম। দেওয়ার পরে এই ফন্টটা আমি কপি করব, অল্টার ধরে চাপ দিব, এই জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি কি কি পারি সেই স্কিলগুলো দিলাম, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, আমি এই জায়গায় ডিজিটাল মার্কেটার দিয়ে দিলাম। এরপর আবার এটা একটু অল্টার ধরে চাপ দেবো, চাপ দিয়ে একটা নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসার পর আবার এই সেম লেখাটা কপি করে এই জায়গায় নিয়ে আসবো, অল্টার ধরে নাই, আবার একটু সেম লেখার পর অল্টার ধরবো, ধরে নিচে নিয়ে আসবো। তারপর আমি কি করি, গ্রাফিক্স ডিজাইনার, না হলে বলতে পারেন ওয়েব ডিজাইনার, যে যে কাজটা পারেন সেটা লিখবেন, DSIGNER, ওয়েব ডিজাইনার। এখন মনে হচ্ছে জিনিসটা একটু বড় হয়ে যাচ্ছে, কারণ আমার যেহেতু ফোন নাম্বারটা দিতে হবে, মানে কন্ট্যাক্ট করার জায়গাটা অবশ্যই দিতে হবে, তাই না? তাহলে এগুলো একটু ছোট করব, এটা একটু বেশি ছোট হলো, এটা কত মাপ, 2:35, একটু বড় করে দিই, একটু বড় করি, 36, 37, 40 থাক, না 38 দিই, 38 থাক। এরপরে বিষয়টা, এটা একটু ছোট করি, এটা একটু ছোট করি। ওকে, এটা লেখাটা 38 করে দেই, 39, 38। ওকে, এরপরে যে বিষয়, এটা আরেকটু অল্টার ধরে চাপ দিয়ে আরেকটা, না
অল্টার ধরবো, এটা ক্লিক করবো, অল্টার ধরে নিচে নিয়ে আসবো। এখন যে বিষয়ে 3টা ক্লিক করব, করার পর পজিশনটা কি করব, এই তো পজিশন ঠিক করে নিলাম। এখন যে বিষয় এটা আবার ধরবো, অল্টার দিয়ে চাপ দিব, চাপ দেওয়ার পর এই জায়গায় কি লিখতে পারি, অ্যাফিলিয়েট মার্কেটার, যারা অ্যাফিলিয়েট করেন অ্যাফিলিয়েট মার্কেটার, অ্যাফিলিয়েট মার্কেটার একটু বড় হয়ে গেল, ফ্রেমটা বড় করে নিই তাহলে হবে। তো এই জায়গায় ওকে, তারপরে এগুলো পুরো প্রত্যেকটা সিলেক্ট করবো, সিলেক্ট করে একটু ছোট করে দিব, একটু ছোট করে, জায়গা দরকার তাই না, এই কাজটা করলাম। এরপরে আরেকটা মজার জিনিস দেখাই, এলিমেন্টস এর মধ্যে যাবেন, যাওয়ার পর লিখবেন হলো, একটু মেইল টেলতে দেওয়া দরকার, মেইল ফোন নাম্বার দেওয়া দরকার না, লিখবেন মেইল, MIL মেইল, মেইল লিখবেন, জাস্ট মেইল লেখার পর মেইলের ইমোজি চলে আসবে। তো আপনার যে ইমোজিটা ভালো লাগে, আমি এই ইমোজিটা নিব, এটা এত ব্ল্যাকই আছে, আলহামদুলিল্লাহ ব্ল্যাকই আছে। সো এটা ছোট করব, ছোট করার পর অপশনটা এই জায়গায় আনবো। ওকে, আমি এই পুরো জিনিসগুলো একটু ছোট করে দিব, আর একটু ছোট করে দিলে জায়গা দরকার, জায়গা দরকার তাই না, জায়গা দরকার, তাইলে আমার ডিজাইনগুলো সুন্দর ফুলফিল হবে। ওকে, ওকে ঠিক আছে, একটু মেইল জায়গাটা নিয়ে আসি। হ্যাঁ, এখন মেইলে যদি ছোট হাতের লিখতে হয়, এই লেখাগুলো বড় হাতের হচ্ছে, আমরা এখান থেকে ছোট হাতের ফন্টের জন্য কোনটা নিতে পারি, ছোট হাতের ফন্ট ইউজ করার জন্য যে জায়গায় এই যে ছোট বড় কম্বাইন আছে, এই জায়গাতে এই ফন্টটাতে নিচেটা কেটে দিব, নিচেরটা কাটে দিব, এই জায়গায় ধরলাম, এই জায়গায় লিখলাম আমার মেইল দিব 2TA, সরি Rahman 27@gmail.com, ঠিক আছে, ছোট করলাম, বাট ছোট করলে তো হবে না, এদিক থেকে বাড়াতে হবে। হ্যাঁ, এইটা ধরলাম, ধরার পর এই জায়গায় রাখলাম, ফ্রন্টের কালারটা কি দিব, সাদা দিব, এক এক জায়গায় এক এক ফ্রন্টের কালার দিলে ভালো লাগবে না। ওকে, এই জায়গায় এই জিনিসটা দিলাম। এখন এই জিনিসটা যে কাজটা করবো, অ্যালাইনমেন্টটা দেখবো, অ্যালাইনমেন্টটা কাজ করতে হবে, অ্যালাইনমেন্ট, ওকে অ্যালাইনমেন্টটা ঠিক আছে। হ্যাঁ, আমি রহমান দিলাম, আরেকটা জিনিস আপলোড করে দিতে পারি, সেটা হচ্ছে একটু কিউআর কোডটা নিচে নামাই দেই, এই জায়গায় দুর্বারের একটা লোগো বসে দিতে হবে। চাইলে দুর্বার একটা লোগো বসে দেবে। আচ্ছা, এই হলো মোটামুটি একজন যে ইচ্ছা করলে এইভাবে একটা ব্যানার ডিজাইন করতে কি ডিজাইন করতে পারবেন। তারপরে সেভ অপশনে যাবেন, তারা একটা মজার জিনিস দেখায়, সেটা হচ্ছে যে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড এখনো ডিলিট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ড বিষয়ে কোনো পেইন নাই, যদি মনে হয় এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে, সমস্যা নেই, এই ব্যাকগ্রাউন্ডটা রাখতে পারবেন। একটা বিষয় খেয়াল করবেন, এই দেখেন একটা বর্ডার শো করতেছে তাই না, বর্ডার, এই যে বর্ডার দেখা যাচ্ছে না, এই বর্ডারের বাইরে কখনো কোনো কিছু নিয়ে যাবেন না, সাপোজ লেখাগুলো, বিশেষ করে লেখাগুলো নিবেন না। ওকে, লেখাগুলো নিলে একটু, এটা একটু রুলস আর কি, না নেয় ভালো, ঠিক আছে। এখন এই যে ডাউনলোড অপশনে যাবেন, যাওয়ার পর জেপিজি ভার্সনটা এই জায়গাতে সাইজটা 2 করে দিয়ে, ভার্সনটা 100 করে দিয়ে ডাউনলোড করে। ওকে, আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তি এই জায়গাতে বুঝতে পারছেন যে বিজনেস কার্ড কেমন ডিজাইন করতে হয়, বিজনেস কার্ড হোক আর স্টুডেন্ট আইডি কার্ড হোক, কেমন ডিজাইন করতে হয়। এখন আসি হলো কথায়, কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই একটু বলবেন মেসেজের মধ্যে। না ভাইয়া বুঝতে পারছি, না ভাই, জি ভাই, জি না ভাই, ওকে বুঝতে পারছেন তাই না, তাহলে আমি স্ক্রিনশটটা একটু অফ করে দিয়ে আপনাদের সাথে ভিডিও মোডে আসি, স্ক্রিনশটটা অফ করে দিই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে কালকের দিনে এই জাদুটা কি, তাই না, কালকের দিনে এই জাদুটা হচ্ছে এরকম করে সুন্দর মতো আপনারা একটা ইয়া করবেন, একটা ফেসবুক একটা ব্যানার, মানে একটা ফেসবুকের জন্য একটা ব্যানার ক্রিয়েট করবেন, একটা ফেসবুকের জন্য একটা কভার ফটো করবেন, যেহেতু আপনার ফেসবুক ম্যানেজমেন্টটা শিখছেন, এই জন্য সুন্দর করে একটা ফেসবুক ম্যানেজমেন্টে রেকর্ডিংটা অফ করে দিই, তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন, রেকর্ডিংটা অফ করতে বলি, রেকর্ডিংটা